বস এখন আমরা আপকামিং 3টে কাজের 2টো টিজার একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে অভিনীত তু মেরা মে তেরি মে তেরা তু মেরি। এত বড় টাইটেল, মানে নাম বাতাতে বাতাতে সিনেমা খতম হয়ে যায় এরকম একটা ব্যাপার। ওই যে ধামালে বলেছিল না, নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছ যাওগে। তো যাই হোক, এত বড় টাইটেল, সেটা ইউটিউব লিঙ্কের থেকে বড়, এটাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। আমি কিন্তু কার্তিক আরিয়ানের হেটার নই, তার চান্দু চ্যাম্পিয়ন ভালো লেগেছিল আমার। তার একটা ছবি এসেছিলো না, হটস্টারে এসেছিলো, ওই ছবিটা ভালো লেগেছিলো। এবং আমার মনে হয় যে ঠিক আছে ভাই, নতুন একটা ছেলে ভালো করছে, করুক। কিন্তু সমস্যাটা হচ্ছে এর যেরকম ধরনের ক্যারেক্টার চুজ করে এবং যে লেভেলে পারফরমেন্স দেয়, সেটা দেখলেই মাথাটা গরম হয়ে যায়। কার্তিক আরিয়ান ওই যে হাসির যে সিনটা, হি হি করে এক্সপ্রেশন চেঞ্জ করলো, ওটা পুরো অক্ষয় কুমারের একদম সস্তা ভার্সন, পুরো সস্তা ভার্সন। মানে অক্ষয় কুমারের ভাগামবাগ বলি, ভুলভুলিয়া বলি, ওই ছবিগুলোতে যে আইকনিক ওই ফানি স্মাইল, ওটার হচ্ছে 144p ভার্সন। আমি কেন বললাম তোমরা এটা দেখে নাও। তোমরাই বলো যেটা টুকেছে কি টোকেনি। এবং তোমরা যদি ভুলভুলিয়া 3 দেখো, আমি সেই সময় রিভিউ করার সময় বলেছিলাম যে ওই ছবিতে কার্তিক আরিয়ান যা যা কমেডিতে অ্যাক্টিভিটি করেছে, সেটা পুরো অক্ষয় কুমারের একদম ডিট্টো কপি। এবং এখনকার পরিচালকরা এদের মধ্যে যে একটা সিগনেচার তৈরি করব, এদের মধ্যে অ্যাপ্রোচ আনবো, এটা তৈরি করতে পারে না। লভরঞ্জন, সে ডিরেক্টরটা ভালো, সে এই জন্য কার্তিককে একটা অ্যাপ্রোচ দিয়েছিল। দেখবে এই জন্য কার্তিক নিজের প্রত্যেকটা ছবিতে একটা লম্বা মনোলগ, একটা লম্বা ডায়ালগ, ওটাইও করে যাচ্ছে প্রত্যেকটা ছবিতে। এবং ওই যে নিজেকে ভাঙানো, রিপিট করা, ওটাইও করতে ভালোবাসে। এবং যখনই যে ছবি চলবে না, একটা তো আছেই মায়ার দয়া, ভুলভুলিয়া 3, 4, 5, 6, ওটা করে যাবে, ওটা করে সুপারহিট, ব্লকবাস্টার, আর কোনো এক্সপেরিমেন্ট নেই। আমি দেখলাম এই টিজারটা, এবং টিজারটা দেখে মনে হলো ধর্মার এরকম ধরনের বহু ছবি এসেছে। আমরা মানে ভেবে দেখো না, ইমরান খান যখন উঠলো, রণবীর কাপুর যখন উঠলো, এর আগেও এরকম হয়েছে, যেটা ছেলে একটা মেয়ে ফরেনে যাবে, দুজনকে সহ্য করতে পারে না, দুজনের প্রেম হয়ে যাবে, এরপর রিয়েলাইজেশন, এই নিয়েই ছবি। তো ঠিক সেরকমই একটা মাল। এবং টিজারটা দেখে একদম মানে না হাসি পাচ্ছে সেরকম, না রিফ্রেশিং কিছু আসছে মনে হবে, ওরকম কিচ্ছু মনে হচ্ছে না। এবং দুজনের যেরকম কেমিস্ট্রি যেরকম দেখতে লাগছে, আমার এই টিজারটা করে ভালো লাগেনি। এবং শেষে যেরকম ফ্রেন্ডসদের রেফারেন্স জিনিসপত্র করা, সেগুলো খুবই না মানে এত পরিমাণে হয়ে গেছে, সেটা দেখে আর নতুনত্ব মজা ওরকম কিছু পাচ্ছি না। আর কার্তিকের ডায়লগ ডেলিভারি, কার্তিকের ওই এক্সপ্রেশন, সেই এক এক পুরো এক জিনিস। তাও আমি বলবো অনন্যা পান্ডেকে খিল্লি করলেও সে ওটিটিতে কয়েকটা ভালো ভালো কাজ করেছে। কয়েকটা এমন সিনেমা এসছে যেই ছবিগুলোতে অ্যাটলিস্ট সে বিক্রমাদিত্য মোটওয়ানের মতো পরিচালকের সাথে কোলাবরেট করেছে। সেখানে কার্তিক মানে একই রকম ছবিতে নিজেকে রিপিট করে যাচ্ছে। মিউজিক ভালো হতে পারে, বিশাল শেখার মিউজিকে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ছবিটা এবছর ক্রিসমাস রিলিজ, মানে এবছর হিন্দির তরফ থেকে এত দুর্বল রিলিজ, আমি খুব খুব ডিসঅ্যাপয়েন্টেড। পর আরও একটা ছবির ট্রেলার নিয়ে কথা হবে, সেটা হচ্ছে আখান্ডা 2 এর ট্রেলার। ভাই মানে কিভাবে অডিয়েন্সকে বোকা বানায় এরা। ট্রেলারটা তোমরা দেখো, মানে কি তস্য জালি, কি তস্য জালি। এরপর বালায়া, লর্ড বালায়া, বালাকৃষ্ণের ডাকু মহারাজ দেখলাম, ভালো লাগলো যে ভাই বস একটা মেইন স্ট্রিম ছবি দেখেছি, মস্তি পেয়েছি ছবিটা দেখে। ওরকম মিউজিক, ওরকমভাবে বালাকে প্রেজেন্ট করেছে। তারপরে আবার আখান্ডা 2, যেরকম লেভেলে অ্যাকশন, হাতের মধ্যে মাথার খুলি পড়ে আসছে, ঠিক আছে, বন্দুক চালাচ্ছে হচ্ছে ত্রিশূল দিয়ে, এবং যেরকম লেভেলে অ্যাকশন সিকোয়েন্স, অ্যান্টাগনিস্ট ভেতর দিয়ে আত্মা ছেড়ে দিচ্ছে ভাই, নিচের পাখি মাথায় উঠে যাওয়ার লক্ষণ, যা জিনিসপত্র, মানে চোখ দিয়ে বদ রক্ত, নাক মুখ ফেটে যাবে যা জিনিসপত্র দেখাচ্ছে। এবং বালায়ার হিন্দি ডায়ালগস, ভাই ওগুলো কি সংলাপ, ওগুলো কি বলছে। মানে এই ছবিটা যে সিনেমা হলে চলবে, প্রথম কথা চোখ তো আমাদের গেলে দেবে, তার মধ্যে কানের পর্দার পুরো পিছন মেরে দেবে। যেভাবেও চিৎকার করছে, যা জিনিসপত্র বলছে, জঘন্য। এবং ভিএফএক্স, রাজামৌলির বারাণসী বা হচ্ছে নিতেশ তিওয়ারির রামায়ণ, এগুলো কি, যদি এগুলো আর্সেলানের বিরিয়ানি হয়, তাহলে এটা হচ্ছে আর্সেনালের বিরিয়ানি। ভাই কি ভিএফএক্স, যা যা জিনিসপত্র দেখিয়েছে, মানে আমার বস মাথা খারাপ হয়ে গেছে। সেটা কি, এবং ধর্মের নামে মানুষকে কিভাবে বোকা বানায়। যদি ধর্মের নামেই ছবি ভালো হতো, তাহলে কানাপ্পা ছবিটা, যেখানে প্রভাসকে নিয়েছিল, অক্ষয় কুমারকে নিয়েছিল, মোহনলালকে নিয়েছিল, সেই ছবিটাও তাহলে ভালো হতো। বালায়ার ইন্সপিরেশন বোধহয় রাম রহিম, ওর যেরকম ধরনের ছবি আসতো ওরকম জিনিসপত্র দেখে ফেলেছে। তারপর থেকে ওই সেবন করা নেশা কাটছেই না, যা দেখেছি আমি, মানে রাতের ঘুম গেল। এরপর আমরা কথা বলবো হচ্ছে মিতিনের টিজার নিয়ে, কোয়েল মল্লিকের আপকামিং ছবি, এই ছবিটাও ক্রিসমাসে আসছে। আমার মিতিনের টিজার বেশ স্মার্ট লেগেছে, যেরকমভাবে মনোলগটা যায়, যেরকমভাবে কোয়েল মল্লিককে আমরা অ্যাকশন করতে দেখি,
যেরকম তাকে মিতিন মাসিতে লুকটা দেওয়া হয়, শাড়ি যেরকমভাবে সে পরে, যেরকমভাবে শাড়ি ক্যারি করে, যেরকম গ্লাসটা লাগায়, আমার বেশ ভালো লাগে। এবং এই টিজারটা প্রিভিয়াস দুটো যে পার্ট এসছে তার থেকে অনেক বেটার লাগছে, বেটার প্রমিস করছে। এবং সেকেন্ড পার্টের অ্যাকশানটা আমার একদম ভালো লাগেনি, এখানে অ্যাকশানটাও কিন্তু বেটার। সংলাপটা যে রাধে সে চুলো বাঁধে এবং তারপর ওটাকে যেরকম কেটে বলছে যে যে দাড়ি কামায় সে রাধে, এমনটাও তো শুনেছেন। তো সংলাপটা বেশ বেশ ভালো। এবং শেষে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওঠে ভালো লাগে। দেখার অরিন্দমশীল ছবিটা বানায় কেমন। এই ছবিটা এবং কাকাবাবু যদি একসাথে আসতো ক্রিসমাসে, তাহলে যেহেতু কিছুটা কমন অডিয়েন্স আছে, অডিয়েন্স ডিভাইড হতো। কিন্তু যেহেতু কাকাবাবু পোস্টপোন হয়েছে, এই ছবিটাই আসছে শুধুমাত্র ক্রিসমাসে, এই ছবিটা কিন্তু ভালো ব্যবসা করতে পারে। এবং এর আগের পার্টগুলো হিট হয়েছে, দেখার এই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।